নমস্কার, আমি ডাক্তার সুদেব ঘোষ। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আমার চ্যানেলে উপস্থিত হয়েছি একটা বিশেষ সমস্যা নিয়ে। সেই সমস্যাটা হলো চুল পড়ার সমস্যা, যে সমস্যা আজকে সকলেই কম বেশি অসুবিধে পড়ছে। এখানে আমি আলোচনা করব চুল কেন পড়ে, লক্ষণ ভিত্তিক কিছু মেডিসিন এবং কেশ পরিচর্যার কিছু টিপস। তো প্রথমেই বন্ধুরা জানা যাক যে চুল কেন পড়ে। দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগলে, যেমন ধরুন আমাশা, ডায়রিয়া, কনস্টিপেশন, ইনডাইজেশন কিংবা লিভারের বিভিন্ন রোগ নিয়ে দীর্ঘদিন ভুগলে চুল পড়তে পারে। দ্বিতীয় কারণ, অত্যধিক হারে শ্যাম্পু করলেও চুল পড়তে পারে। এছাড়া চুলের নিয়মিত পরিচর্যা না করলেও চুল পড়ে। ধোঁয়া ধুলো যদি চুলের গোড়ায় জমা হতে থাকে তাহলে চুলের গোড়া নরম হয়ে যায় এবং সেক্ষেত্রেও চুল পড়তে পারে। দীর্ঘদিন ধরে দুরারোগ্য কোনো ব্যাধি বা কোনো কঠিন ব্যাধি থেকে মুক্ত হওয়ার পর চুল পড়তে পারে, যেমন জন্ডিস, টাইফয়েড, হাম পক্স, এই সমস্ত রোগগুলো থেকে ওঠার পরে। এছাড়াও চুলের গোড়ায় অত্যধিক হারে খুশকি থাকলেও চুল পড়তে পারে। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক লক্ষণ ভিত্তিক কতগুলো মেডিসিন সম্বন্ধে। চুল পড়ায় হোমিওপ্যাথিতে প্রচুর মেডিসিন আছে, কিন্তু তার মধ্যে থেকেই আমি 5-6টা বিশেষ মেডিসিন নিয়ে আলোচনা করব। প্রথম মেডিসিন, এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, যার নাম হচ্ছে ন্যাট্টাম মিউর 30। এক্ষেত্রে পেশেন্টের মধ্যে যে যে সিমটমগুলো থাকলে এই ওষুধটিকে ব্যবহার করা যাবে, সেই সিমটমগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিমটম হলো, এক্ষেত্রে পেশেন্টের নুন বা নোনতা জাতীয় খাবার পছন্দ থাকবে। পেশেন্ট চিংড়ি, ইলিশ কিংবা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করবে। এদের প্রচুর পরিমাণে ঘাম হয়, প্রচুর পরিমাণে জল পিপাসা পায়। একটু রোদে বেরোলে এদের মাথার যন্ত্রণা হতে দেখা যায়। এছাড়াও এদের কনস্টিপেশনের একটা প্রবলেম লক্ষ্য করা যায়। এই সমস্ত সিমটমগুলো যদি পাওয়া যায় পেশেন্টের মধ্যে, তাহলে আমরা ন্যাট্টাম মিউর 30 1 ফোঁটা 1/2 কাপ নর্মাল জলে দিয়ে সকালবেলা খালি পেটে সপ্তাহে 3 দিন, ধরুন সোম, বুধ, শুক্র, এমনভাবে 1 সপ্তাহ খাওয়াতে পারব। দ্বিতীয় মেডিসিন হলো লাইকোপোডিয়াম 200। এক্ষেত্রে যে সিমটমগুলো পেশেন্টের মধ্যে লক্ষ্য করা যায়, এদের পায়খানা ঠিকমতো ক্লিয়ার হতে চায় না, এদের খাবারের মধ্যে মিষ্টি বিশেষ করে, এরপরে ঝালও খুব পছন্দ। এরা যে কোনো খাবারই একটু উষ্ণ গরম বা গরম গরম খেতে পছন্দ করে, এবং এদের যে কোনো রোগ, বিশেষ করে গ্যাস, অম্বল, মাথা যন্ত্রণা, এই রোগগুলোর বৃদ্ধি বিকেল 4টে থেকে রাত্রির 8টা-9টার মধ্যে বাড়তে দেখা যায়। এরম সিমটম পেলে লাইকোপোডিয়াম 200 1 ড্রপ 1/2 কাপ নর্মাল জলে দিয়ে সকালবেলা খালি পেটে সোম এবং শুক্র, সপ্তাহে এই 2 দিন 2 সপ্তাহ ব্যবহার করবেন। 3 নম্বর মেডিসিনের কথায় আসি। এই মেডিসিনটা হচ্ছে অ্যাসিড ফস। যে ক্ষেত্রে পেশেন্টের মধ্যে কিছু সিমটম থাকে, যদি দেখা যায় যে পেশেন্ট দীর্ঘদিন ধরে কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে এখন সুস্থতার দিকে এসেছে, যেমন ধরুন টাইফয়েড, তারপরে হাম পক্স, এরকম কোনো রোগ থেকে মুক্ত হওয়ার পর তাদের যদি চুল পড়তে দেখা যায়। এছাড়াও এই পেশেন্টের
একটা ইউরিন করার প্রবণতা, এদের বারবার ইউরিন দিনে রাতে হয়, বিশেষ করে রাতে শোবার পর এদের 2 থেকে 3 বার ইউরিন করতে যেতে হয়। এছাড়া এদের এই মেডিসিনের একটা বিশেষ গুরুত্ব হচ্ছে দুধের মতো সাদা প্রস্রাব। যদি কারোর কোনো পেশেন্টের মধ্যে লক্ষ্য করা যায় তাহলে আমরা তাকে অ্যাসিড ফস দিতে পারবো। এক্ষেত্রে 1 ফোঁটা অ্যাসিড ফস 200 হাফ কাপ নর্মাল জলে দিয়ে সকালবেলা খালি পেটে সপ্তাহে 3 দিন সোম বুধ শুক্র এমনভাবে 2 সপ্তাহ ব্যবহার করব। চতুর্থ মেডিসিন হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। এই মেডিসিনটা যে সমস্ত সিমটম পেশেন্টের মধ্যে লক্ষ্য করা যায়, এই পেশেন্ট ভীষণ রকম ফাস্টিডিয়াস হয়, অর্থাৎ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এরা সবসময় নিজেকে পরিপাটি করে রাখে, এমনকি নিজের ঘর এবং আশেপাশের পরিবেশকেও এরা খুব পরিপাটি করে রাখতে পছন্দ করে। এরমও দেখা গেছে যে তার অসম্ভব জ্বর বা কোনো রকম ব্যাধিতে আক্রান্ত হয়েছে, তখনও সে নিজের ঘরকে গুছানোর চেষ্টা করছে। এছাড়াও এই পেশেন্টের মধ্যে প্রবল জল খাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়, কিন্তু এক্ষেত্রে তারা খুব অল্প অল্প করে খুব অল্প সময়ের মধ্যে বেশি জল পান করে। এছাড়াও এদের মাথার মধ্যে আঁশ টাইপের খুশকি লক্ষ্য করা যায়। এই সিমটম পেলে আর্সেনিকাম অ্যালবাম 30 1 ফোঁটা হাফ কাপ নর্মাল জলে দিয়ে সকালবেলা খালি পেটে সপ্তাহে 2 দিন, ধরুন রবিবার আর বৃহস্পতিবার, এই 2 দিন এরমভাবে 2 সপ্তাহ খাওয়ানো যেতে পারে। পঞ্চম মেডিসিনের নাম হচ্ছে সালফার। এদের পেশেন্ট, এই মেডিসিনের পেশেন্টের ক্যারেক্টারের মধ্যে এরা খুব ছটফটে হয়, এদের প্রবল জল পিপাসা, যতটা না খাবার খায় তার থেকে বেশি এরা জল পছন্দ করে। যদি খাবার খায় 40%, তাহলে 60% এরা জল পান করে। এদের সারা গায়ে বিভিন্ন সময়, বছরের বিভিন্ন সময় স্কিন ডিজিজ লক্ষ্য করা যায়। এবং এই পেশেন্টের একটা বিশেষ গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে ঘুম ভাঙলেই এদের পায়খানায় যেতে হয়। এই সমস্ত সিমটম যদি কোনো পেশেন্টের মধ্যে লক্ষ্য করা যায় তাহলে আমরা তাকে সালফার 30 সপ্তাহে 1 দিন হাফ কাপ নর্মাল জলে সকালবেলা খালি পেটে অন্ততপক্ষে 2 সপ্তাহ খাওয়ার জন্য বলবো। ষষ্ঠ মেডিসিনের নাম হচ্ছে থুজা 30। এক্ষেত্রে পেশেন্ট খুব কনজারভেটিভ হয় এবং এরা খুব সন্দেহপ্রবণ হয়। এদের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সিমটম, এরা মাঝে মধ্যেই বলে যে পেটের মধ্যে কিছু যেন গড়গড় করছে বা গড়িয়ে চলছে, এরকম একটা সেন্সেশন তাদের মধ্যে কাজ করে। এই সমস্ত পেশেন্টের মাথার চারিদিকে খুব ড্রাই ধুলোর মতো খুশকি লক্ষ্য করা যায় এবং পেশেন্টের শরীরের কোনো না কোনো জায়গাতে ছোট বড় আঁচিরও লক্ষ্য করা যায়। এই সমস্ত সিমটম পেলে থুজা 30 সপ্তাহে 1 দিন হাফ কাপ নর্মাল জলে সকালবেলা খালি পেটে 15 দিন অন্তর 2 বার ব্যবহার করে দেখব। এছাড়াও হোমিওপ্যাথিতে আরো অনেক মেডিসিন আছে যেগুলো চুল পড়ার সমস্যায় খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি চুলের পরিচর্যা কিভাবে হয় তার কতগুলো টিপস দেব। যেমন ধরুন, মাসে 1 বার খুব বাছাই করা রিটা ফল 6টা, আমলকি 6টা 1 লিটার গরম জলের মধ্যে ডুবিয়ে দেব এবং এটাকে আমরা 1 ঘন্টা রাখবো। তারপর ঠান্ডা হয়ে গেলে তাকে সেকে নিয়ে সেই জলটা চান করার আধ ঘন্টা আগে ঘষে ঘষে মাথার মধ্যে লাগিয়ে দেব। দেখবেন চুল কত ভালো থাকে, সাবান বা শ্যাম্পু দেওয়ার কোনো প্রয়োজনই পড়ছে না। দ্বিতীয় টিপসের কথা বলবো, দিনে অন্ততপক্ষে 7-8 বার বদ্রাসনে বসে নিজস্ব পরিষ্কার চিরুনি দিয়ে ধীরে ধীরে নিজের চুলকে টেনে টেনে পরিষ্কার রাখুন, যাতে করে চুলের মধ্যে কোনো জট না লাগে,
চুলের মধ্যে হাওয়া বাতাস খেলে, তাহলে খুশকির জন্ম হবে না, চুলও পড়বে না। তৃতীয় যেটা বলবো টিপস, একটা 100 ml কাঁচের শিশির মধ্যে আর্নিকা মাদার 30 ml, জাবারান্ডি মাদার 30 ml এবং 10 ml পিওর কোকোনাট অয়েল মিশিয়ে সেটাকে কোনো ঠান্ডা জায়গার মধ্যে রাখুন। দিনে একবার, দুপুরবেলা হোক বিকেলবেলা হোক, অল্প করে নিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগাতে থাকুন। আপনার চুল পড়াও কমে যাবে এবং মাথার টাক থাকলে সেখানেও চুলের জন্ম হতে দেখা যাবে। তো এই হলো চুল পড়ার সমস্যার সমাধানের বিশেষ আলোচনা। এবার আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন। পরের ভিডিওতে আরেকটা বিষয় নিয়ে উপস্থিত হব। নমস্কার। জয়তু হ্যানিম্যান, জয়তু ডাক্তার সুশলার।